ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের রোপা নিয়ম অনুযায়ী বকেয়া ২৫% ডিএ চলতি মার্চ মাস থেকে দেওয়া শুরু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষা কর্মীসহ পঞ্চায়েত ও পুরসভার কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার সরকার সর্বদা কর্মীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনি জটিলতা কাটিয়ে এই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই সুবিধার আওতায় রাজ্যের সমস্ত সরকারি অনুদান প্রাপ্ত সংস্থা এবং স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই পদক্ষেপকে কর্মীদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। এই ঘোষণাকে ডিএ আন্দোলনের সম্মিলিত জয় হিসেবে দেখছেন কর্মী সংগঠনগুলোর প্রতিনিধিরা। তবে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পূর্ণাঙ্গ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরেই বিস্তারিত রূপরেখা স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দীর্ঘদিনের বকেয়া অর্থ হাতে পাওয়ার খবরে স্বাভাবিকভাবে রাজ্যের প্রশাসনিক ও শিক্ষা মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।